উপস্থিত আপনাদেরকে ধন্যবাদ জানাই। অনুরোধ করব ব্যক্তিগত দিকে আসসালামু আলাইকুম অনুষ্ঠানে আমরা আবুসির নেত্রী তারা নিজ রহমতে মুক্ত বাংলাদেশের সাবেক শুক্রবার অন্যান্য দীর্ঘদিন পরে সরকারের পাপের পরিমাণ এত বৃদ্ধি হয়েছিল, যার পরিণামে আপনারা দেখেছেন ছাত্র জনতা অভ্যুত্থানের মাধ্যমে এই সরকার ক্ষমতাচ্যুত হয়েছে। এটা আল্লাহর রহমত বলা চলে। আমরা তো এত ভাবি নাই যে এর মধ্যেই তাদের এই পতন হবে। তারা এত পাপ করেছে, এত নির্যাতন করছে, এত মানুষের অত্যাচার করেছে। আমাদের চাকরি করে এত বাংলার চাকরি করে বিভিন্ন কথা নেতার কোনো হয় না, তারা দুর্ব্যবহার হয়েছে, অনেকে গুম হয়েছে। লক্ষ লক্ষ কর্মীবৃন্দ মিথ্যা মামলা আসাম হয়ে তারা ঘুরে বেড়াচ্ছে। আল্লাহ সেই রহমত করে আগামী এই অগাস্ট আল্লাহ তাদের পাপের সীমাকে অতিক্রম করতে দেন নাই, তাদের পতন। আমরা বিশ্বাস করি, আমরা জানি ক্ষমতা আল্লাহ দান, এই কথা বিশ্বাস করতে হবে। আমরা আন্দোলন করেছি, আন্দোলনের সুফল আজকে এই যারা বর্তমানে যে আন্দোলন করছে তারা সুফল পেয়েছে, সঙ্গে সঙ্গে আমরাও সুফল পেয়েছি। আজকে আমাদের নেতৃবৃন্দ মুক্ত হয়েছেন, আমরা মুক্ত বাতাসে বা ঘোরাফেরা করতে পারছি, মিটিং সভা সমিতির জন্য অনুমোদিত হয় না, এবং আমরা রাত্রিবেলাও না খেয়েও শান্তিভাবে ঘুমাতে পারছি। এই জিনিসটা হতো না যদি এই অভ্যুত্থানের মাধ্যমে এই সরকারের পতন। আচ্ছা, দেখতে পেয়েছেন আজকে তাদের এই পাপে পরিসীমা এত বৃদ্ধি পেয়েছে, আছে তারা কাউকে পাওয়া যাচ্ছে বিভিন্ন জায়গায় তারা বিশুদ্ধ করতে হবে। ভালো লাগছে। অবশ্যই আমি বিশ্বাস করি এই পাপের প্রায়শ্চিত্ত তাদেরকে অবশ্যই গ্রহণ করতে হবে। তারিখের পরে ছবি তোলার একটা প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। আমি অনুরোধ করবো যারা তারেক রহমানের নির্দেশনা দেখার জন্য, মানার জন্য। উনি স্পষ্ট করে বলে দিয়েছেন আমাদের কাছে চিঠির মাধ্যমে, নতুন করে বিএনপিতে কোন লোক নেওয়া যাবে না। আপনারা যারা ছবি তুলে, যারা শফিক সাহেবের সাথে ছবি তুলে আমাকে এনে দেখাবেন যে প্রফেসর শফিক সাহেব আমাকে নিয়েছে, আপনাকে নিতেই হবে। দয়া করে এরকম মন মানসিকতা নিয়ে বিএনপিতে আপনারা আসবেন না, দয়া করে। 4 তারিখে পূর্বে যারা বিএনপির নেতা কর্মীদেরকে টিটকারি মেরেছেন, ভয় দেখিয়েছেন, ব্যবসা বাণিজ্য নিয়ে গেছেন, 5 তারিখের পরে আমাদের দলের অনেক নেতৃবৃন্দদের খালাতো ভাই, মামাতো ভাই, বাসাতো ভাই, পাড়াতো ভাই সেজে ছবি তোলার হিড়িক পড়েছে। দয়া করে আমার পরীক্ষিত নেতৃবৃন্দদেরকে অনুরোধ রাখবো, বিএনপিতে লোকের অভাব নাই, এই সমস্ত ভাইদের নিয়ে যারা আজকে আমাদের কাছে আসছেন তারা অবশ্যই আসবেন, তবে আসার সময় এখন হয় না। আমরা আসবো, আমরা তো দেখছি কারা আমাদের জাতীয়তাবাদী দলের সৈনিক, কাজে আমরা পরীক্ষা করে নিচ্ছি, এবং তাদেরকে ইনক্লুড করবো ওইভাবে যদি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্দেশ দেন, লাগে না সাথীরা এর মধ্যে হাত দিচ্ছে, মানে শোধ করে দেওয়া। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাই মিলে কাজ করে একটা সুন্দর ভবিষ্যতের জন্য। আমাদের প্রান্তীয় নেত্রী এখন মুক্ত। আমরা অনেকদিন আগে আমরা ভিতর থেকে মনে থেকে বলেছিলাম আমাদের নেত্রী আরেকবার প্রাইম মিনিস্টার হবে, তারপরে আল্লাহ পাক